ভোর শেষ মুখটাও দেখতে দেনি আলবিকে ইকরার পরিবার। এখন আলবিও যে কোনো সময় ইকরার মতো দুনিয়া ত্যাগ করতে পারে। আলবি নয়, ইকরাই বারবার আলবির কাছে ডিভোর্স চাইতো। ইকরা আলবিকে শেষবারের মতো ভিডিও কল দিয়ে বলেছিল, আমাকে শেষবারের মতো দেখে নে। ছোট্ট ছেলে দরজার সামনে গিয়ে বারবার বলেছিল, মা দরজা খোলো, তারপরেও খোলেনি। ইকরা দুনিয়া থেকে নাকি একা চলে যায়নি, সাথে আলবিকেও নিয়ে গেছে। তাই আলবি সবার কাছে হাত জোর করে বলতেছে, রিজিকের জন্য হলেও আমাকে বাঁচতে দেন। আমরা চাই না আপনার জীবন চলে যাক, কিন্তু শেষবারের মতো আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসতেন তাহলে এসে দেখতেন, আরে দুনিয়া উল্টে যাক। আপনার সহধর্মিণী আপনার জীবন সঙ্গিনী দুনিয়া ত্যাগ করেছে আপনার সাথে রাগ করে, আর আপনি দেশে আসতে পারলেন না। তবে এক পর্যায়ে তিনি বাংলাদেশের টিকিট কেটেছেন, এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনাও দিয়েছেন। তারপরে নাকি তিনি শুনতে পেরেছেন তাকে এয়ারপোর্টে আসলে হিট করতে পারে মানুষ। তখন তিনি আবার পুনরায় চলে যান। মানুষের কাছ থেকে শোনা কথায় আলবি দেশে ফিরে আসেনি, কারণ তার জীবনের জন্য তার মায়া আছে। কারণ তার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য নাকি সে তার ছেলে রিজিককে লালন পালন করবে। আর ভাই, আপনি দেশের মাটিতে পা রাখতেনি, তারপরও যদি আপনাকে মানুষ মারতো তাহলে পুরা দুনিয়ার মানুষ বলতো, হ্যাঁ আলবি তার স্ত্রীকে ভালোবাসতো। সে জানতো দেশে আসলে তাকে মানুষ মারবে, তারপরও সে দেশের মাটিতে পা রেখেছে। এটাই আপনার ভালোবাসার প্রমাণ হতো। কিন্তু আপনি তা না করে আপনি তিথির জন্য নাকি নেপালে রয়ে গেছেন, কারণ তিথি আপনার সাথে ম্যাক্সিমাম অভিনয় করছে। আর আপনার ছেটে থাকা লোকরাই আপনার বউকে ফোন করে বলতো, আলবি ভাই এখন তিথিকে নিয়ে রুমের মধ্যে আছে। তারা তো বুঝতে পারতো না আপনি দরজা বন্ধ করে রিহার্সেল করতেন। আর তার নাম হয়েছে পরকিয়া, তাই না আলবি ভাই? কারণ মানুষ গল্পের এক পাতার পরে পুরো গল্প বলে দিয়েছে। আসলে তো তিথির সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না। ইকরা তো আপনার কাছে ডিভোর্স চাইতো। আপনি তো ভুল করছেন আলবি ভাই। আসলে ডিভোর্সটা দিয়ে দেওয়ার কাজ ছিল, অন্তত মানুষটা বেঁচে তো থাকতো, আর রিজিক তার মায়ের সাথে থাকতে পারতো। এই জিনিসটা যদি আপনি আগে বুঝতেন তাহলে কত ভালো হতো। এখন আলবি ভাইয়ের চাওয়া সে ভালো বাবা হয়ে দেখাবে, কিন্তু ইকরার বান্ধবী মানতে নারাজ। ইকরার বান্ধবী বলে, যে ভালো হাজবেন্ড হতে পারে না সে কখনো ভালো বাবা হতে পারবে না। এখন ইকরার পরিবার জাহের আলবিকে গ্রেপ্তার করার জন্য আইনি সব ধরনের প্রক্রিয়া চালাচ্ছে। আর জাহের আলবির সাথে যে তিথির পরকীয়ার কথা উঠেছে সে তিথিকেও শাস্তি দিতে চায়। কি এমন হয়েছিল তাদের মধ্যে যার কারণে 16 বছরে ইকরা আপু এমন কিছু করেনি যা 16 বছর পরে করেছে? ভিডিও কলে কি এমন দেখেছিল ইকরা? কোনো এমন ঘটনা কি ঢাকা পড়ে যাচ্ছে যা মানুষের কাছে অনশন করা হচ্ছে না? হ্যাঁ, আরো অসংখ্য চঞ্চলকর তথ্য বেরিয়ে আসতে পারে। আপনাদের কাছে কি মনে হয়? আপনারা কমেন্ট করে জানাবেন। যা কিছু হয় মনে রাখবেন, দুনিয়ার ক্ষুদ্র ঝামেলার জন্য আপনারা এরকম একটা ডিসিশন নেবেন না যার কারণে আপনি আখিরাতে জ্বলতে হবে। আপনি দুনিয়ার এই ক্ষুদ্র আঘাত সহ্য করতে পারেন না, কিভাবে আখিরাতের আযাব সহ্য করবেন? কেউই ইকরা আপুর মতো এরকম ডিসিশন নেবেন না। জীবন দিয়ে কখনো সমস্যার সমাধান হয় না, উল্টা সমস্যা বিশাল আকারে বেড়ে যায়।